কাওয়াসাকি নিনজা S2R এই বাইকটা বাংলাদেশের সকল বাইকারদের একটা পছন্দের বাইক, ইভেন আমারও খুব পছন্দের একটা বাইক। কিন্তু হাস্যকর ব্যাপার হলো এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে অনেকেই জানে না, আবার অনেকে এটাই জানে না যে এই বাইকে কত সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর জেনেই বা কি করবে, কেননা এই বাইকটা তো বাংলাদেশে কখনো আসবেই না। কিন্তু গাইজ, যদি আমি বলি যে এই বাইকটা বাংলাদেশে আসবে, তাহলে আপনাদের মধ্যে অনেকে এই কথাটা বিশ্বাস করবে না, আবার অনেকে আমাকে কমেন্টে গালি দিতে আসবে। আর গালি দিবেই না কেন, কারণ এই বাইকটা এক তো ট্র্যাক অনলি স্পোর্ট বাইক, অন্যদিকে হায়ার সিসি হওয়াতে এই বাইকটা বাংলাদেশে আসতেই পারবে না, কেননা বাংলাদেশের সিসি লিমিট মাত্র 165। তবে বাংলাদেশের সিসি লিমিট যে 165তেই আটকে থাকবে তেমনটা কিন্তু না, ইন ফিউচার হয়তো বাংলাদেশের সিসি লিমিটটা বাড়তেও পারে। যেহেতু কাওয়াসাকি নিনজা S2 এই বাইকটা রোড লিগেল আর এই বাইকটা ইন্ডিয়াতেও চলে, সেই ক্ষেত্রে এই বাইকটা যে বাংলাদেশে আসবে না তার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, নিনজা S2R হয়তো আসবে না, কিন্তু নিনজা S2 এই বাইকটা অবশ্যই আসবে। এখন হয়তো অনেকে আমাকে মনে মনে গালি দিচ্ছে, না হয় এটা ভাবছে যে এই ভাই এমনভাবে বলতেছে যাতে কালকেই নিনজা S2 এই বাইকটা এসে যাবে বাংলাদেশের বাজারে। না ভাই, কালকে হয়তো আসবে না, কিন্তু একদিন না একদিন ঠিকই আসবে। আর আসলে এই বাইকের প্রাইসটা কেমন হবে আর এই বাইকের স্পেসিফিকেশনগুলো কি কি, সেগুলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে বাইকটার সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। তো প্রথমেই এই বাইকের ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। এই বাইকের ইঞ্জিন হিসাবে একটা 998 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা এনলাইন 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন। যেহেতু এই বাইকে 4 সিলিন্ডার রয়েছে, সেই ক্ষেত্রে এই বাইকের বাল্ব 16টা। এই বাইকের কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম। তো এই বাইকের এই পাওয়ারফুল ইঞ্জিন কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ পাওয়ার পাবেন 310 HP এট 14,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 165 নিউটন মিটার এট 12,000 RPM। তো এই বাইকের এই পাওয়ারফুল ইঞ্জিন দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এই বাইকটা কত পাওয়ারফুল। আর মজার ব্যাপার হলো এই বাইকটার ওজন মাত্র 216 কেজি। যদি আপনার ধারণা হয়ে থাকে যে এই বাইকটা 300-400 কেজি, সেই ক্ষেত্রে আপনার ধারণা ভুল। আমিও আগে এটাই ভাবতাম যে এই বাইকের ওজন হয়তো 500 কেজি। তো যাই হোক, এই বাইকের ফ্রন্টে আপনারা 120 সেকশনের টায়ার পাবেন এবং রেয়ারে 190 সেকশনের টায়ার। এই বাইকটার টায়ারগুলো অনেক মোটা। আর এই বাইকের সিট হাইট 830 মিলিমিটার। যারা R15 ইউজার তারা হয়তো এই বাইকটাকে, কেননা R15 ভার্সন 4 এর সিট হাইট 815 মিলিমিটার, এখানে শুধু 15 মিলিমিটারের ব্যবধান রয়েছে, যেটা অনেক কম। তো যাই হোক, হয়তো আপনারা এই বাইক সম্পর্কে কিছু ধারণা নিতে পেরেছেন। এখন আমি এই বাইকের প্রাইস সম্পর্কে একটু বলি। তো নিনজা S2R এই বাইকটার ইন্ডিয়ান এক শোরুম প্রাইস 79,90,000 রুপি, যেটা বাংলাদেশে আসলে ব্যাট সহ গিয়ে দাঁড়াবে প্রায় 1.5 কোটি টাকার আশেপাশে। এখন হয়তো আপনারা অনেকেই ভাববেন যে এত টাকা দিয়ে এই বাইকটা কে কিনবে। তো ভাই দেখেন, যাদের কিনার তারা ঠিকই কিনবে, কেননা বাংলাদেশের রাস্তায় এমনও গাড়ি চলে যেগুলোর দাম 3 কোটি টাকা। তো যারা এই 3 কোটি টাকার গাড়ি কিনতে পারে, তারা 1 কোটি টাকার বাইক কিনতে পারবে না কেন? তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में मेरे का ही पावर काम